এই শাড়ির ডিজাইনটা তোমরা অনেকেই কমেন্টস করেছো আর আমাকে বলেছো দিদি প্লিজ কোমরের এই ডিজাইনটা তুমি একটু ভালো করে দেখিয়ে, তো এই জায়গাতেই আমাদের সমস্যা হচ্ছে। তো চলো, তোমরা রিকোয়েস্ট করেছো আর সেই শাড়ি ট্যাপিংটা আমি দেবো না, এটা কখনোই হয়নি। তো আজকে এই শাড়ি ট্যাপিংটা দেখতে এবং শিখতে হলে তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, আর আমি খুব সহজে বুঝিয়ে তোমাদেরকে বলে দেবো যাতে এই শাড়িটা পরতে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। প্রথমে শাড়িটা ওপেন করে নেওয়ার পরে ঠিক ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে টাক করবে, তারপরে বাঁ হাতের নিচে পেটিকোটের মধ্যে টাক করার পরে মিডিল এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে টাক করবে এবং নিচের দিকে লেন্থ চেক করে নেবে যেন একদম ফ্লোর ছুঁয়ে থাকে, মানে পায়ের তলার দিকে থাকে। এবার এখানে অবশ্যই তোমাদেরকে টাইট করতে হবে, তাহলে তোমাদের টামি যাদের খুবই হেভি ফোলা আছে সেই টামিটা কিন্তু টাইট ফিটিংস দেখাবে এবং অতটা হেভি লাগবে না। এবং এখানে দেখো পা দিয়ে আমি নিচের দিকে চেপে রেখে তারপরে উপরের এই শাড়িটাকে টাক করেছি উপরে, এবং পিছনে কোমরটাকে অবশ্যই তোমাদের সুন্দর করে পেটিকোটের মধ্যে এক্সট্রা কাপড়গুলো দিয়ে নিতে হবে। এখন তোমাদের কাজ হচ্ছে মিডিলে ছোট ছোট করে শাড়িটাকে ধরতে ধরতে এখানে কিন্তু আঁচলের দিকে চলে যাও। আমি তোমাদেরকে দেখাচ্ছি সেলফ, মানে নিজেরা কিভাবে শাড়ি পরা শিখবে, এবং খুব সহজেই প্রচুর ডিজাইন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেখানে আমাকে প্রচুর ভালোবাসা দেওয়ার প্রচুর কমেন্টস তোমাদের পাই, যেটা দেখে সত্যি বলতে আমি ভীষণ মোটিভেশন পাই নতুন নতুন কাজ করার। তো দেখো এখন আমরা করব কি, আঁচলটা রেডি। যাদের আঁচল এরকম সরু প্লিট পছন্দ, দেখো খুবই ভালো, এখানে আঁচলটা একদমই সরু রয়েছে, মানে পাড়টা সরু রয়েছে, ঠিক ওই পাড় যে ডিজাইনটা আছে ওইটা মেজারমেন্ট করে নেবে। সামনে দুটো আঙুলকে ঠিক দেখো, আমি লাস্টে 3টে আঙুল কর্নারে ধরেছি, সামনে দুটো আঙুল একটু সামনে বাড়িয়ে ধরেছি, যে আমাদের ডিজাইনটা আছে ওই ডিজাইনটাকে মেজারমেন্ট করে নেবে। এবার বুড়ো আঙুলটাকে এখানে পিছনে চেপে রাখবে, তারপরে দেখো বুড়ো আঙুল দিয়ে চেপে রাখার সাথে সাথে সামনে দুটো আঙুলের মধ্যেই কিন্তু তোমাকে শাড়িটাকে আটকে দিতে হবে। যারা মনে করছে এভাবে আঁচল করতে আমাদের ভীষণ সময় লাগে, অনেক টাইম লাগে, একদমই ভুল। এভাবে আঁচল যদি তোমরা না করো নিজেরা শাড়ি পরতে অনেক অসুবিধা হবে। তো দেখো এটা যখন হয়ে যাবে অবশ্যই এখানে কিন্তু একটা তোমাদেরকে সেফটি পিন বা হেয়ার ক্লিপ আটকে নিতে হবে, তাহলে নিচের দিকের ভাঁজগুলো তোমাদের ধরতে অনেক সুবিধা হবে এবং অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে হালকা হাতে একটু নাড়িয়ে নেবে, তাতে করে এই ভাঁজগুলো বাইরের দিকে বার হয়ে আসবে আর তোমাদের ধরতে অনেকটাই সুবিধা হবে। একটা একটা করে ভাঁজ এখানে জাস্ট দেখে নিলে, নেওয়ার পরে কিন্তু অবশ্যই তোমাদের এটাকে একটু হাত দিয়ে খুব জোরে চেপে নিতে হবে, তাতে করে কি হবে, এই যে ফোলা ভাবটা আছে ভাঁজগুলোর সেগুলো চলে যাবে। বা যেভাবে আমি ভাঁজটা দেখিয়ে দিলাম, মানে এখানে চেপে নিলাম, এভাবেও কিন্তু পায়ের ওপর রেখে তোমরা ভাঁজটাকে একটু চেপে নিতে পারো। সেম একইভাবে যতটুকু রেডি করছো সেখানে যদি তোমরা মনে করো একটা করে সেফটি পিন তোমরা পিন আপ করতে পারো, তাহলে সব থেকে কিন্তু তোমাদের হেল্প হবে এই আঁচলটা রেডি করাতে। আর এখানে দেখো আমি কিন্তু অবশ্যই ছোট ছোট করেই ভাঁজটা নেব। অবশ্যই তোমাদেরকে কিন্তু আঁচলের ভাঁজ সবসময় ছোট ছোট প্লিট রাখতে হবে, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথম ভাঁজ থেকে যেন তলার কোনো ভাঁজ বাইরের দিকে না দেখা যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না, সেটা খেয়াল রেখো। এখানে দেখো আমি আবারও কিন্তু ওপরের ভাঁজগুলো আর মেজার করছি না, জাস্ট একটা আঙুল আগিয়ে আগিয়ে যতটা বড় ভাঁজ নেওয়া যায় এভাবে নেবে, দেখবে এই ভাঁজগুলো কিন্তু খুব ছোট ছোট হয় এবং মিডিলেই থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। তো এভাবে কিন্তু তোমরা আঁচলটা খুব সহজেই শিখে যাবে। আর সব থেকে বেশি কমেন্টস করছো দিদি আর্ট পৌড়ে ডিজাইনটা দেখাও, এবং আমি তোমাদের জন্য প্রচুর আর্ট পৌড়ে ডিজাইন শেয়ার করেছি, প্রচুর ডিজাইন শেয়ার করেছি, তোমরা সেখান থেকে যে কোনো একটা ডিজাইন তোমরা পছন্দ মতো শিখে নিতে পারো। এবং আমার চ্যানেলে তোমরা অনেক নিত্য নতুন ডিজাইন দেখতে পাবে। যারা সিম্পল স্টাইলে পরতে চাও সেটাও দেওয়া আছে, ওপেন স্টাইলে যারা পরতে চাও আঁচলটাকে ছেড়ে সেই ডিজাইন দেওয়া আছে, যারা গায়ে হলুদের জন্য শাড়ি র্যাপিং কীভাবে পরবে ভাবছো ইউনিক স্টাইলে সেটাও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। সাথে বিয়েতে, রিসেপশনে এবং ওকেশনে যারা যাচ্ছ কীভাবে নতুনত্ব শাড়ি ডিজাইন তোমরা করতে পারো সমস্ত ডিজাইন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমি আঁচলটাকে পিছনের দিকে চেক করে নিচ্ছি যে কতটা বড় রাখবো। অবশ্যই পিছন দিকে চেক করে নেবে, আঁচলটা তোমাদের হাঁটুর নিচ পর্যন্ত কিন্তু রেডি করে নিতে হবে। আমি কিন্তু এখানে অনেকগুলোই পিন আপ করেছি, দেখো আমি অনেকটা বড়ই আঁচল এখানে রেডি করে নিয়েছি। এই আঁচলটাকে আমরা এখন পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবো। দেখো আমি বাঁ হাতের উপরে রেখেই রেডি করেছিলাম, আর সেই বাঁ হাতের উপরেই কিন্তু আঁচলটাকে আমি সামনে এখন নিয়ে এসেছি। খুব ভালো করে খেয়াল করবে, সামনের দিকে এনেছি। এখানে আমরা মেজারমেন্টটা চেক করে নিয়েছি, হাঁটুর নিচে বেশিরভাগ থাকবে অতটা আঁচল রেখে ঠিক শোল্ডারের ভিতরে ব্লাউজের সঙ্গে শাড়িটাকে নিয়ে আমরা কিন্তু এখানে পিন আপ করে নেব। খুব ভালো করে কিন্তু এখানে তোমরা পিন আপটা একবার চেক করে নেবে। এবার আমাদের কি করতে হবে, কুঁচিটা রেডি করতে হবে। দেখো কুঁচি রেডি করার সাথে সাথে কিন্তু কোমরের এই দিকে যেহেতু ডিজাইনটা আমাদেরকে দেখাতে হবে, সুন্দর লাগতে হবে, সেক্ষেত্রে এখানে কিছুটা শাড়ি তোমাদেরকে ছেড়ে দিতে হবে। দেখো ছেড়ে দিয়ে কিন্তু এখানে কুঁচিটাকে রেডি করতে হবে। কুঁচি এখানে তোমরা ছোট বড় করতে পারো, সব থেকে ভালো হয় একটু মিডিয়াম সাইজের কুঁচি করলে অনেকগুলো কুঁচি পড়ে, খুব একটা বড় বড় কুঁচি করার এখানে দরকার নেই। লাস্ট প্লিটটা কিন্তু কুঁচির ক্ষেত্রে বড় নিতেই হবে, তাহলে তোমাদের কুঁচিটা একদম স্ট্রেট লাইনে নামবে নিচের দিকে। যদি তোমরা লাস্টের কুঁচি ছোট নাও তাহলে কিন্তু কুঁচির নিচের দিকের মাথা সবসময় অন্যদিকে ঘুরে যাবে, দেখতে একদম ভালো লাগবে না।
এই সমস্যাটা তোমরা অনেকেই ফেস করো এবং আমাকে কমেন্ট করো, দিদি কুঁচি করার পর কুঁচির মাথা অন্যদিকে ঘুরে যাচ্ছে, একদম সোজা থাকছে না। সমস্যা হচ্ছে এটাই, তোমরা লাস্টের ভাঁজটা একদমই বড় করে নিচ্ছ না, অবশ্যই বড় করে নিতে হবে। তারপর হালকা হাতে এখানে একটু নাড়িয়ে নাও, তাহলে কি হবে, ভাঁজগুলো তোমাদের এখানে বার হয়ে আসবে বাইরের দিকে। আর তারপরে এখানে ঠিক এভাবে রেডি করে নেবে। যদি মনে হয় এভাবে রেডি করার পরেও তোমাদের এই ভাঁজটা স্ট্রেট হচ্ছে না, দেখতে ভালো লাগছে না, তাহলে দেখো ঠিক এভাবে হাত দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে প্রেশার দিয়ে নেবে। তাতে করে এই ভাঁজটা একদম সুন্দরভাবে এখানে সেট হবে। এইটুকু রেডি করার পরে একটু নিচের দিকে ঝুঁকে গিয়ে এই মিডিলটা উঁচু করবে, আর নিচের দিকের পাড়গুলো তোমাদের এখানে এক জায়গায় করতে হবে। প্রথমে দেখো নিচের পাড়গুলো এক জায়গায় যখনই করবে, তারপরে সেটাকেও কিন্তু সুন্দরভাবে হাত দিয়ে চেপে নেবে। তখনই তোমাদের কুঁচিটা সুন্দর হবে, স্ট্রেট হবে এবং দেখতে ভীষণ ভালো লাগবে। দেখো এভাবে করে নিলাম। এখন আমরা নিচের সাইডে একটু নিচের দিকে সরিয়ে দিলাম, দেওয়ার পরে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের ভিতরে আমরা টাক করবো। আর এখানে কিন্তু কুঁচির এই শাড়িগুলো ছড়িয়ে দেবে, টামি না হলে কিন্তু ফোলা ফোলা লাগবে। সামনের দিকের আঁচলটা ঘুরিয়ে পিছন দিকে নিয়ে যাব। খুব ভালো করে খেয়াল করো, এই জায়গাতেই তোমরা মনে করো ডিস্টার্ব। পিছনে ঘুরিয়ে নিয়ে যাওয়ার পরে পরেই দেখো এই ভাঁজের তলা থেকে কিন্তু আমি নিয়ে আসছি শাড়িটাকে। দেখো ভাঁজের তলা থেকে আমি এখানে শাড়ির আঁচলটা সামনে নিয়ে এসেছি। আর এভাবেও কিন্তু তোমরা এখানে রাখতে পারো, এখানে খুব টাইটভাবে পিছন দিকে টেনে নিয়ে যাবে, তাহলে ওখানে ফিটিংসটা টাইট হবে। দেখতে পেলে কিভাবে নিয়ে এসেছি, ঠিক পিছন থেকে নিয়ে এসেছি। এবার বলি, এখানে তোমরা একটু যদি কয়েকটা ভাঁজ দিয়ে দাও, সেক্ষেত্রে খুবই কিন্তু ডিজাইনটা এনহ্যান্স হয়, দেখতে ভীষণ ভালো লাগে। এখানে কয়েকটা ছোট্ট ছোট্ট জাস্ট ভাঁজ এখানে তোমরা তুলে নেবে। আর ডানা দিয়ে ভাঁজগুলো কিন্তু অবশ্যই ধরে রেখো, নাহলে কিন্তু স্লিপ করে যাওয়ার চান্স থাকে। যখন ভাঁজগুলো রেডি হয়ে যাচ্ছে, তোমাদের মনে হচ্ছে কোমর টাইট হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু এই ভাঁজের ওখানে ঠিক আঁচলের মাথার দিকে অবশ্যই একটা সেফটি পিন দিয়ে তোমাদেরকে পিন আপ করে নিতে হবে। তাহলে এই ভাঁজটা এরকম ভাঁজই থাকবে এবং কোমরটা তোমাদের টাইট হবে, দেখতে ভীষণ ভালো লাগবে। এবং যারা হেভি আছো, খুবই মোটা সোটা আছো, তারা কিন্তু এই ডিজাইনটা ক্যারি করতে পারো, তোমাদেরকে অনেকটা স্লিম লাগবে। যে কোনো ওকেশানে, বিয়ে, রিসেপশানে কিন্তু এটা তোমরা ক্যারি করতে পারো, যারা গেস্টরা যাচ্ছ। আর রিসেপশানে তো এটা রিসেপশান ব্রাইডরাও ক্যারি করতে পারে, ভীষণ ভালো লাগে। দেখো এখানে কিন্তু তোমাদের পেট দেখার কোনো চান্স থাকবে না। অনেকেই কমেন্টস করো, দিদি পেট দেখা যাবে না, এমন একটা ডিজাইন শেয়ার করো। এটা কিন্তু ট্রাই করতেই পারো, এখানে কিন্তু পেট দেখা যাবে না যদি তুমি মনে করো। এবার দেখো এখানে ভাঁজগুলোও ঠিক করেছি, কিন্তু কুঁচিতে অবশ্যই একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নিও, তাহলে কুঁচিটা এখানে সেট হয়ে থাকবে আর তোমাদের হাঁটতে চলতে ভীষণ সুবিধা হবে। এখন এই উপরের ভাঁজগুলো তোমরা কিন্তু অবশ্যই উল্টে উল্টে ভাঁজগুলোকে ঠিক করবে, মানে এগুলোকে সোজা করতে যাবে না, এগুলো অলরেডি উল্টো আছে, সেক্ষেত্রে তোমরা জাস্ট এটাকে এভাবেই সেট করে নেবে। মানে এখানে আঁচলটা কিন্তু এখন অলরেডি উল্টো হয়ে গেছে, তাই তোমরা অনেকেই টেনশন করো আঁচল তো উল্টে গেছে, ভাঁজগুলো উল্টো হয়েছে, ঠিকঠাক টাইট ফিটিংস হবে কিনা তোমরা নিজেরাই দেখে নাও। এটা কিন্তু সুন্দরভাবে টাইট ফিটিংস হবে এবং পিছন থেকে এবং সাইড থেকে সব দিক দিয়েই বেশ সুন্দর তোমাদেরকে দেখাবে। শাড়ি পরা রেডি। এখন তোমাদের কি করতে হবে, একটা মনের মতো সুন্দর দেখে কোমরবন্ধনী পরে নিতে হবে। তো কোমরবন্ধনীও পরে নিয়েছি, একদম শাড়িটা দেখো টাইট ফিটিংস হয়ে গেছে, কোনো দিকে তোমাদের মনে হবে না যে লুজ হয়ে আছে বা ফিটিংসটা ঠিকঠাক হয়নি। তো আমার প্রিয় দর্শক, আশা করি আজকের শাড়ি ডাবিংটা তোমাদের ভালো লাগবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টস করো, নেক্সট ভিডিওতে আমি কিন্তু আরও ভালো করে বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাকে প্রথমবার দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তার আপকামিং নতুন নতুন যখনই ভিডিও আমি আমার চ্যানেল আপলোড করবো, সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো করব এখানে, এইটাটা দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটা যারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে